রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া সম্মত রয়েছে, তবে যে কোনো যুদ্ধবিরতিতে সংঘাতের মূল কারণগুলোর সুরাহা করতে হবে। এছাড়া অনেক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কোর সবচেয়ে বৃহৎ সংঘর্ষের সূত্রপাত হয়। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর আজ ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে পুতিন সাংবাদিকদের বলেন, আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত, কিন্তু আমরা এই সত্য থেকে এগিয়ে যাব যে এই যুদ্ধবিরতি এমন হওয়া উচিত হবে যাতে এটি দীর্ঘমেয়াদী শান্তির দিকে যাওয়া যায় এবং এই সংকটের মূল কারণগুলো দূর হয়। 2024 সালের মাঝামাঝি থেকে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 3 বছর ধরে চলা যুদ্ধ বন্ধ চান তিনি। গত বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, তিনি আশা করেন ক্রেমলিন 30 দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হবে। ইতিমধ্যে ইউক্রেনে এটি সমর্থন জানিয়েছে। যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলেন, ধারণাটি নিজেই সঠিক এবং আমরা অবশ্যই এটিকে সমর্থন করি, কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের আলোচনা করা দরকার। আমি মনে করি আমাদের মার্কিন সহকর্মীদের সঙ্গেও কথা বলা উচিত। পুতিন বলেন, তিনি ট্রাম্পকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। তিনি আরও বলেছেন, আমরা শান্তিপূর্ণ উপায়ে সংঘাতের অবসানের ধারণাকে সমর্থন করি।